Look. আপনি কি সিনেমা বানান? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি একজন পরিচালক, সিনেমা বানাই। আরে সালাম কেন, মানে এই একটা ঝামেলা, যেখানে যে সেখানে শুধু সালাম সালাম আর সালাম। মানে নাম করা পরিচালক হলে যা হয় আর কি, খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে না, সেটাই ঘটে। ভাই আমার কি ভীষণ সৌভাগ্য, আপনার মতো এরকম একজন সিনেমার পরিচালককে আমি সচক্ষে দেখতে পারলাম। আপনার নাম কি ভাই? জন ক্যামেরুনের নাম শুনেছেন? জন ক্যামেরুন, নামটা বিদেশি মনে হইতেছে। আরে ওই যে টাইটানিক মুভি বানিয়েছে। ও কিন্তু ভাই আপনি তো বাংলাদেশি, নামটা বিদেশি কেন? না মানে আমি জন ক্যামেরুন না, জন ক্যামেরুনের মতো বিখ্যাত পরিচালক, ওনার সাথে কাজ হয়েছে আমার, অ্যাসিস্ট করেছি না। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মিস্টার পটল ক্যামেরুন। আমি জন ক্যামেরুনকে ওস্তাদ হিসাবে মানি, তাই নিজের নামের সঙ্গে ওস্তাদের নামটা আমি জুড়ে দিয়েছি। তাইলে তো স্যার আপনি বেশ বড় মাপের পরিচালক। সবাই তাই বলে, কিন্তু আমার লজ্জা লাগে। স্যার মনে করবেন না স্যার, আমি আমার মনের একটা ইচ্ছার কথা একটু বলতে চাই। হ্যাঁ, আমি ছোটকাল থেকে আমার নায়ক হওয়ার খুব ইচ্ছা। এই যে দেখেন স্যার, তারপর দেখেন দেখেন আমাকে নায়ক হিসেবে মনে করতে আমি নায়ক হতে পারবো তো স্যার? আরে কেন পারবেন না, আপনাকে দেখে তো বলিউড সরি হলিউডের কোন নায়কের মতো জানি লাগছে, মানে এটা এখানে আসছে বেরোচ্ছে না, মানে আমি ঠিক মনে করতে পারছি না। আমি আরে বাবা, আবার সালাম সালাম নীতি নীতি আমারও পদভ্যাস হয়ে গেছে, যেখানে যে সেখানে শুধু সালাম সালাম সালাম। আবার দেখা গেল কি অনেক আতিথ্যতা মানে যত্নাদি করে আর কি, খাইয়ে দেয়, মানে নানা ধরনের খাবার, সাথে আবার গিফটও দিয়ে দেয়। সরি স্যার, আমি তো এখন পর্যন্ত আপনাকে খাবারের অফার করলাম না। স্যার বলেন আপনি কি খাবেন? তোমাকে আমি তুমি করে বলতে পারি? স্যার কোন 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 স্যার? তুমি কি জানো নামি পরিচালকরা কি খায়? কি খায় স্যার? ফ্রুট জুস, স্যালাড, কফি, সাথে চিকেন ফ্রাই, জাল মশলা। হ্যাঁ, আশেপাশে তো বড় কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে? কিন্তু আমি যে দামি রেস্টুরেন্ট ছাড়া খেতে পারি না, আমার কিছু ব্যাপার আছে। পেট চলে যেতেছে গা, যে কোনো কিছু এলি তো খাইয়ে ফেলাই। সর্বনাশ স্যার, তাহলে কি করা যায়? নেই যখন তখন আর কি করা যাবে, তাই বলতে আমি যে কোনো খাবার খেতে পারি না, তাই না? সে তো ঠিকই আছে, আমি যদি আপনাকে এখন এই মুহূর্তে একটা কিছু খাওয়াতে পারতাম স্যার, আমার খুব ভালো লাগতো। আচ্ছা আজ থাক, অন্য একদিন খাওয়া যাবে। কি করি কিছু তো একটা খাওয়া দরকার। ও স্যার তাহলে থাক, আজকে খাওয়া বাদ। তবে ধরে একটা কথা আমার শুনতেই হবে। খাওয়া বাদ দিয়ে এই গর্দ কি কথা কব কে জানে। স্যার অন্য আরেকদিন তাহলে আমি আপনাকে পেট বোঝাই করে খাওয়াই দেবো নি। তবে স্যার আমার দিকটা আপনি একটু দেখবেন প্লিজ স্যার, আমার নায়ক হওয়ার খুব ইচ্ছা। আমি স্যার নায়ক হতে পারবো তো স্যার? অবশ্যই পারবে, কেন পারবে না তুমি? আরে বাবা, 1 ঘন্টার একটা নাটকের টাকা জোগাড় করতে পারলে তো সেখানে তুমি নায়ক হয়ে যাবে। 1 ঘন্টার নাটকের টাকা জোগাড় করতে পারলে আমি নায়ক হয়ে যাবো? সত্য কথা স্যার? তুমি হবে নায়ক, সেই নাটক কাউকে আর দেখতে হবে না। এই 1 ঘন্টার নাটক, এটা এটা কত টাকা লাগে স্যার? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, ইজ ডিপেন্ড প্রোডাক্ট, মানে নাটকটা কেমন বানাবে। তাহলে কোনো কথা নয় স্যার, আমি কালই বাড়িতে চলে যাবো। আমাদের বাড়ির পেছনেই একটা ধানের জমি আছে, ওই জমিটা বিক্রি করে দেবো, টাকাটা এনে আপনার হাতে দেবো। আপনি কিন্তু স্যার আমাকে নায়ক বানাই দেবেন স্যার। শিওর? তুমি আমার কার্ডটা নিয়ে যাও বা আমাকে কল দিও। ও থ্যাংক ইউ স্যার, আমি আপনার কাছে স্যার চিরকৃতজ্ঞ থাকবো স্যার। স্যার আমি দিলে আসি স্যার। এই কি নাম তোমার? তোমার নাম না জানলে আমি তোমাকে নায়ক বানাবো কিভাবে? সরি স্যার, নামটা আমার ইচ্ছা করে বলা উচিত ছিল স্যার। আমার নাম মফিজ, কিন্তু যারা বেশি আপন তারা আমাকে বলে মফিজা। নো, আমার নাটকের নায়কের নাম হবে মাহফুজ, নট মফিজা। মাহফুজ?
মেহবুব মাহফুজ। হ্যাঁ তাই তো স্যার, তোর এই হিরো হইলে তো স্যার গ্রামের একটা স্টাইল লাগে স্যার। আমি আসি স্যার। মাহফুজ, তুই শেষ রে মাহফুজ। হ্যালো ভাইয়া, আপনি তো অনেক বিজি মানুষ, সবসময় আপনাকে ডিস্টার্ব করি। কি আর করবো বলো, বিখ্যাত মানুষদের তো সবাই একটু একটু ডিস্টার্ব করে। ভাইয়া আপনি কোথায় আছেন? এই তো নতুন ফিল্মের জন্য লোকেশন দেখতে এসেছি। ও আচ্ছা, ভাইয়া যদি কিছু মনে না করেন আমি চলে আসবো কোথায় আসবে? আপনার লোকেশনে। পাগল হয়েছো? আরে আমি তো আছি দিনাজপুরে, এখানে কি করে আসবে? দিনাজপুর? ইস ভাইয়া, আমার এখন কি মনে হচ্ছে আপনি জানেন? কি? আমার মনে হচ্ছে আমি যদি পাখি হতাম তাহলে উড়াল দিয়ে আপনার কাছে চলে আসতাম ভাইয়া। তা বেশ তো, চোখ বন্ধ করে চলে এসো। ভাইয়া একটা কথা বলি, লোকেশন দেখতে গেলে আপনারা কি করেন ভাইয়া? কি আর করি, ঘরবাড়ি দেখি, রাস্তাঘাট দেখি, এসব আর কি। ও আচ্ছা ভাইয়া, আপনি কি এখন একা আছেন? একা? হ্যাঁ একাই আছি, কেন বলো তো? না মানে আশেপাশে কোনো মানুষের শব্দ শুনতে পাচ্ছি না তো, তাই। আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি একজন ফেমাস ডিরেক্টর, আমার সঙ্গে কে থাকবে? আসলে আমি জানি না তো, তাই বললাম। ভাইয়া কিছু মনে করবেন না প্লিজ। না না, ক্যামেরন যদি এত সাধারণ মানুষের কথা কিছু মনে করতো তাহলে কি সে অস্কার পেত বলো? ভাইয়া আমি আপনার সব কথা মেনে চলবো, শুধু আমাকে একটি বার সুযোগ দিন। ভেবে বলছো তো তুমি আমার সাথে কাজ করবে? এটা তোমার জন্য কত বড় সৌভাগ্য, বুঝতে পারছো? জি ভাইয়া, সেজন্যই তো বলছি। এখন রাখছি, আমার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসছি, আবার কফি নিয়ে এসছি। এই আরুন, একটু ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি তাহলে আপনাকে আর দেরি করাবো না। আমি আবার ঠান্ডা কফি একদম খেতে পারি না, তাছাড়া ওরা জানে আমি খুব টাইম মেনটেন করি। ও আচ্ছা, আমি তাহলে কবে আপনার সঙ্গে দেখা করতে পারি? আমি ঢাকা আসি, তারপর জানিয়ে দিব, মানে টাইমটা জানিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। Oh my God. বাজান, তুমি হিরো হইলে গার্মেন্টসে চাকরি করতে পারবা তো? এটা তুমি কি বলতেছো আম্মা? তোমার পোলাই হিরো হইব, হিরো অটাতে কত বড় গর্বের, কত বড় গর্বের, তুমি কি সেটা বুঝতে পারতেছো? বুঝলাম হিরো হইবি, আর তুই কি বাজান কোনো টাকা পয়সা পাওয়া দেবো? আম্মা ওই পয়লা পয়লা উল্টা আমার এই টাকা দেওয়ার লাগতেছে। তারপর আমার পোস্টার যখন ছবি ছাপা হইব, দেয়ালে দেয়ালে লাগানো থাকবো, দেখবা সারা দেশের মানুষ হা করে খালি আমার পোস্টার দিকে চাই আছে। ও আল্লাহ, সেটা আমি কি শুনতাছি? আমার বাজানের ছবি পোস্টারে ছাপাইবো? হম্মা, আমি যখন হিরো হবো দেখবা আমার পেছনে খালি ফ্যান করবো। ও আল্লাহ, এটা আবার কেমন তোর কথা? ফ্যান পিছনে ঘুরবো কেন? বাতাস তো মানুষের মুখে লাগায়, যদি ফ্যান দিতে হয় তাহলে মুখের সামনে লাগাই দেবা। আম্মা তুমি এসব কি বলতেছো? তুমি কি ভাবছো ওই বাতাস ফ্যান? তাইলে
মা ফ্যান মনে করো তোমার পোলায় হিরো হয়ে গেল, তারপর সে যখন রাস্তায় নামবে তখন হাজার হাজার ফ্যান ফলোয়ার তার পেছনে দৌড়াতে রাখবে, দৌড়াতে দৌড়াতে তার কাছে আসবে। তারপর কেবো স্যার প্লিজ একটা সেলফি, প্লিজ স্যার আমার সাথে খালি সেলফি দিয়ে। বাজান তাহলে তুমি চাকরি করবো কোন সময়? ও এটা কে কও, হিরো কে চাকরি করবো? শোনো, তুমি আমারে খালি পোস্টারে ছবিটা উঠতে দাও আর ভাইরাল হতে দাও, আমি তো টিকটক করতে করতে নম্বর ওয়ান হিরো হয়ে যাবো। আল্লাহ আমার বাজানের মনের ইচ্ছাটা তুমি পূরণ করে দিও আল্লাহ। আব্বা তোর মধ্যে কালা তো সব পড়েছিস কেন? তুমি তো কে কও, ওলাই তো হিরো হয়ে যেতেছে। বাজান, ওই জমিটাই আসছিল আমাকে শেষ সম্বল, এটা বন্ধক দিয়ে টাকা নিয়ে আসছিস। তাতে কি হয়েছে আব্বা, একখানে জমি কোনো বিষয়, আগে হিরো হয়ে ভাইরাল হতে দাও, তারপর দেখবা কি মজা। হিরো হয়ে যা করস না করস, জমিটা ফিরাই আনিস। আমি তো নিজে কিছু করা পারি নাই, ওই বাপদাদার একমাত্র চিহ্ন ওই জমিটা, আর হাত ছাড়া না হয়ে যায়। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আগে পোস্টারে খালি আমার ছবিটা উঠতে দাও, তারপর দেখো না কি হয়। হনসে বলার কথা। শুনছি তোমার পোলার কথা হইলো তার স্বপ্ন, স্বপ্ন দেখে সবাই ভালোবাসি, যদি সেটা বাস্তবে হয় এটা আরো মজা। তুমি সবসময় খালি উল্টা পাল্টা কথা কও। ওলাটা না হয়তো স্বপ্ন দেখছি, হাতে ক্ষতিটা কি হয়েছে? তুমি আর তোমার পোলা আমার ক্ষতির কিছুই বুঝবা না, ঠিক আছে? তাহলে রয়েছে এই যে নাও তোমার টাকা। টাক আলাম করার লাগবো না, তোমার স্বপ্ন পূরণ হোক আমি দোয়া করি। আব্বা স্বপ্ন তো পূরণ হয়ে গেছে প্রায়, একটুখানি বাকি আছে, খালি আমার ছবিটা পোস্টারে উঠবার দাও, দেখো না কি হয়। আর রয়েছে আর বলা ওই কালাস ফটার চোখে দিও না, ওটা হিরো আর ফর চোখে কি। তুমি না কিছু বুঝো না, খালি পোলাটার কথা শোনাও। শোনো, ওর দিকে একবার চায়া দেও তো, যদি কালা চশমাটা চোখে পিনতে আমার বাজানটা কত সুন্দর আজেব। মা তুমি ঠিক কথাই বলছো, আমিও দেখছি হিরো হইলে এই কালা চশমা দিতে হয়। বাজান তুমি একেবারে সব সময় কালা চশমাটা চোখে পিনতে রাখবা। হয়েছে তুমি টাকা দেয় এখন শোন। এখনই যাই। আম্মা তুমি তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করো। বাজান আমি এখনই খাওয়ান দিতেছি। আমার খাওয়ানো দিও, আমি আত্ম দিয়ে নি। আচ্ছা। ও টাকা, টাকা রে টাকা, তুই আমার হিরো বানা দিলি। অহন অহন আমার আর ঠেকায় কি? আমি হিরো, আমি হিরো। লা 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 লা। কি খবর ডিরেক্টর ভাই, শুটিং এর কত দূর? আর বলেন না, শুটিং এর আগে দুনিয়ার প্যারা, একদম সময় পেতেছি না। চা খাইবেন তো? এক কাপ চা সাথে একটা বন্ডনি, চার ভিতরে এক কাজ করেন, আলগা পাত্তি দিয়ে দিন একটুখানি। আগের টাকা কিন্তু বাকি আছে। আপনি এমনভাবে আমার কথাটা শুনে নেন, মনে হলে আপনি আমার কাছে 1000 টাকা পান। আরে গরিব মানুষ আমরা, একজনের কাছেই 500-600 টাকা বাকি পড়লে ব্যবসা থাকে না। আমার টাকা নিয়ে আপনি চিন্তা করেন না, খালি শুটিংটা হইতে দেন, দেখবেন 1000 টাকা, লাখ লাখ টাকা, টাকার অভাব থাকবো না। তখন আর আমার সামান্য টাকা লইয়া কথা মনে দেব না। আরে কথা শুনাইলাম কই, আমি গরিব মানুষ, তেমন পুঁজি নাই, সামান্য কিছু আয় হয়, এর মধ্যে যদি বাকি পড়ে তাইলে কেমনে চলে? আরে আসলে আপনি আমার কথাটা বোঝেন নাই। আমরা যারা ডিরেক্টররা নাটক বানায় কাজ করি, তাদের জীবনটা তো এরকমই। যখন আমরা একটা কাজ করি তখন আমাদের হাতে টাকা চলে আসে, তখন 2 হাতে আমরা টাকা উড়াই। আবার যখন টাকা থাকে না তখন আমরা কি করি? তখন একটু একটু বাকি খাই, এই যেমন খাইতেছি। ডিরেক্টর ভাই একটা কথা কই, কিছু মনে করেন না, অনেক দিন তো হইলে আপনার সঙ্গে পরিচয়, এই পর্যন্ত কি একটাও নাটক বানাইতে পারছেন? কি যে কয়, হাল ছেড়ে দিলে কাজ হবে কি করে? আচ্ছা, জেমস ক্যামেরনের নাম শুনছেন আপনি? এটা আবার কেডা? বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন, নাম শোনেন নাই? না রে ভাই, দোকান চালাই, দেশের টিভিতে যে নাটক সিনেমা হয় এইগুলোই দেখার সময় পাই না,
পৃথিবী বিখ্যাত মানুষগুলো কথা জানেন কেমনে? জানতে হয়, জানতে হয়। একজন বিখ্যাত এরকম চলচ্চিত্র পরিচালক, তার নাম আপনি জানবেন না, সেটা কি হয়? জানলেই বা আমার কি উপকার হইব? এই জন্যই বলি জানতে হয়। যদি ক্যামেরুনের নামটা ভালো করে জানতেন তাহলে আপনি এইভাবে আমাকে কথা শোনাতে পারতেন না। কি করছেন তিনি? তিনিও আমার মতো চলচ্চিত্র নির্মাণের জন্য ঘুরে বেড়াইতেন। টাকার অভাবে এসে চলচ্চিত্র নির্মাণ করতে পারেন নাই। যখন তিনি চলচ্চিত্রটা নির্মাণ করে ফেলেছেন তখন কিন্তু তিনি অস্কার পেয়ে গেছেন। তাইলে আপনিও পুরস্কার পাইবেন। পাইতেও পারি। পৃথিবীতে বিখ্যাত হইতে হলে একটু তো ধৈর্য ধারণ করতেই হবে। ঠিক আছে ভাই, আপনি ধৈর্য ধরেন, আমার আপত্তি নাই। আচ্ছা, আগের বাকির সাথে চার বন্ডটির যে দামটা সেটা লিখে রাখলে হবে, দিয়ে দেবো পরে, অসুবিধা নেই। আসি। পাগল একটা, দোকান চালাইতে আসা কত গেছি পাগল যে দেখলাম। না 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 না। সরি স্যার, সরি। আপনি মনে হয় এখন অনেক ব্যস্ত আছেন। বুঝি তো, নামি দামি পরিচালক হলে যা হয় আর কি, ব্যস্ততা পিছু ছাড়ে না। তা বলো, কি জন্য কল করেছো? স্যার, জমি বিক্রি করে আমার বাপে সব টাকা আমার হাতে দিয়ে দিছি। কালকের দিনের মধ্যে আপনি টাকা হাতে পেয়ে দেবেন, সব টাকা। বেশ বেশ, খুবই ভালো। তাহলে তো আমরা তাড়াতাড়ি শুটিংয়ে যাবো। হ্যাঁ স্যার, আপনি সব ব্যবস্থা করে ফেলেন, আমি তাড়াতাড়ি হিরো হবো। আরে বাবা, সে তো হতেই হবে। তুমি তো আর যেই সেই পরিচালকের সাথে কাজ করছো না, তুমি এমন একজন পরিচালকের সাথে কাজ করছো যাকে বলা হয় বাংলার ক্যামেরুন। কেমন স্যার? ওই শুটিং এর জন্য আমি কি কি কালারের শার্ট কিনবো? তুমি কেন শুটিং এর জন্য শার্ট কিনতে যাবে? এই জন্য তো আমাদের কস্টিউম ডিজাইনার রয়েছে, বোকা। সরি স্যার, শুটিং সম্পর্কে কোনো কিছু জানি না তো, তাই ভুল বলে ফেলবো। আরে ওগুলো কোনো বিষয় না। তোমরা নতুনরা ভুল করবে আর আমাদের মতো দক্ষ ডিরেক্টররা সেগুলো শুধরে দেবো, এটাই তো স্বাভাবিক নিয়ম, বোকা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনার মতো এরকম মানুষ আমি জীবনেও দেখি নাই। জীবন আমার ধন্য হয়ে গেল। এই বেলাল, আমার চিকিৎসাটা রেডি করেছো তো? তাড়াতাড়ি দাও। আহা, আমার তো সময় মতো খেতে হয়। বোঝো না কেন? তাড়াতাড়ি দাও তো, সাথে একটু সুপ দিও। স্যার, আপনি মনে হয় এখন লাঞ্চ করবেন। সরি, ঠিক আছে স্যার, আমি এখন রাখি স্যার। এই তো টাইমলি একটু লাঞ্চ করতে হয়, এটাই তো আমার নিয়ম, নিয়মে চলি তো। ঠিক আছে, তাহলে আজকে রাখছি। তুমি অনেক ভালো ছিলে। গুড বাই, গুড বাই, গুড বাই। আর তাড়াতাড়ি কালকে দেখা করো। লা 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 লা। পটল সাহেব বাসায় আছেন? পটল সাহেব। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই পটল সাহেব কোথায়? জানি না কি যে করে তাও বুঝি না। ভাড়া নেওয়ার সময় তো বলছিল নাটক ফাটক বানায়। আজ তো প্রায় 1 বছর হইতে গেল, দেখলাম না তো কোনো চ্যানেলে নাটক গেল। আরে সেই নাটক গেলে কি আর না গেলে কি, আমার দরকার বাড়ি ভাড়া। ওইটা সময় মতো পাইলি আমি খুশি। এই যে পটল সাহেব, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। আপনারা দেখলেই খালি পালায় পালায় ঘোরেন। 1 বছর হলো বাড়ি ভাড়া নিছেন, 4 মাসের ভাড়া বাকি ফেলাইছেন। এটা কি করলেন? আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই কেন আঙ্কেল? কেমনে ভালো থাকি? ব্যবসা তো লাটে উঠছে। কি বলেন? লাইট উঠছে মানে আঙ্কেল? 4 মাসের ভাড়া বাকি, ব্যবসা থাকে? আঙ্কেল, আপনি জন ক্যামেরনের নাম শুনছেন? হ্যাঁ, এই লোক আবার কেনা? পৃথিবীর বিখ্যাত সিনেমার পরিচালক। কোন সিনেমা বানাইছে? আপনি টাইটানিক মুভির নাম শুনেন নাই? টাইটান আসলে কি, ওই যে আমার তো বয়স হয়েছে, এখন মুভি টুভি রাখার সময় পাইনি। আঙ্কেল, আপনার বাড়িতে একজন বিখ্যাত পরিচালক ভাড়া থাকে। আপনি টাইটানিক মুভিরও নাম শোনেন নাই, টাইটানিক পরিচালকেরও নাম শোনেন নাই, এটা হইল কিছু? শোনেন পটল সাহেব, আপনি আমার বাড়ি ভাড়া নিছেন, মাস মাস ভাড়া দিবেন, এটাই আমি বুঝি। আর ওই যে কি জলকামলান আর ওই টাইটেল মুভি, ওই সমস্ত আমারে বুঝায় লাভ নাই।
আঙ্কেল ওইটা জল কামলান না, জন ক্যামেরুন, আর ওইটা টাইটেল না, টাইটানিক মুভি। আমার ওই সমস্ত সাত পাঁচ বোঝায় লাভ নাই। আপনি কবে বাড়ি ভাড়া ক্লিয়ার করবেন ওইটা আমার স্পষ্ট জানায় দেন। আরে আঙ্কেল, আমি তো বলিনি আপনাকে বাড়ি ভাড়া দেবো না। পটল ভাই দিয়ে দেন না বাড়ি ভাড়াটা, বাড়ি ভাড়া বাকি রেখে লাভ কি? শোনো কামাল, তুমি তো গার্মেন্টসে চাকরি করো, তোমার বেতন হয় 10 তারিখে, টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি বাড়ি ভাড়া ক্লিয়ার করো। এইটাই তো ভদ্রলোকের কাজ। দেখুন, আমার পেশা সম্মানের পেশা, আপনি অবশ্যই আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। এই লোক আবার কি কয়, আমারে সম্মান শিখায়। মাস মাস বাড়ি ভাড়া দেয় না ঠিক মতো, আবার এই বেটার সম্মান। হাতে যখন টাকা আসবে তখন সব পরিশোধ করে দেবো, আপাতত পারছি না, সরি। তাহলে আমিও সরি, আপনি আমার বাসায় ছেড়ে দিবেন। আঙ্কেল আঙ্কেল মাথা গরম কইরেন না, আর কিছুদিন সময় দেন, দিয়ে দিবে। আরে তোর কি কন আপনি, এতগুলা টাকা 4 মাসের ভাড়া এত সহজ নাকি? ঠিক আছে একটু সময় দেন না, দিয়ে দিবে। ঠিক আছে, কামালের কথাই রাখলাম, মাত্র 1 মাস সময় দিলাম, এর মধ্যে আমার টাকা পরিশোধ করবেন। হ্যাঁ, কি ব্যাপার ভাই, চোখ মুখ শুকনা শুকনা লাগে কেন? সকাল থেকে পেটে কিছু পড়ে নাই মনে হয়। পেটে কিছু থাকলে কি আর আপনার দোকানের সামনে এসে বসি? দোকানদার হইল, আমি তো মানুষ, দোকান চালাইতে চালাইতে কম মানুষ তো আর দেখলাম না। নানান কিসিমের মানুষ আসে আমার দোকানে, তাকে নানান সমস্যা, চোখ দিয়া দেখি আর কান দিয়া শুনি। আমার 1 কাপ চা দে। সাথে কিছু খাইবেন না? না, অন্য কিছু খাইতে ইচ্ছে করতেছে, 1 কাপ চাই দে। একটা কথা বলি, যদি কিছু মনে না। মনে করার কি আছে, বলেন না। এইটার মধ্যে কিছু ভাত আছে, তরকারি আছে, আমি দোকানে খাই বইলা বাসার থেকে সবসময় 1 বাটি ভাত বেশি দেয়। লন। কতদিন বাড়ির ভাত খাই নাই, এমন মায়া ভরা হাতে কেউ আমারে এরকম করে খাওন তুলে দেয় নাই। কি ভাবতেছ, আমরা গরিব মানুষ বইলা আমার খাবারে ঘৃণা হয়? কি যে বলেন না, আপনার কি কখনো আমি আলাদা চোখে দেখছি? হাত মুখ দিয়া খায়ালো, এখন কেউ নাই, আর কেউ আসারও সময় হয় নাই। লন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফেমাস মানুষরা সাধারণ মানুষের ভালোবাসাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, বুঝছেন? আপনার ভালোবাসাকে তো উপেক্ষা করা যায় না। এই খাবারটা আমি আমার বাসায় নিয়ে আরাম করে খামো, আগে 1 কাপ চা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তো ভাই অনেক ভালো মানুষ। এ ভালো মানুষদেরই পৃথিবীতে সবচেয়ে বেশি অবমূল্যায়ন হয়। আমি হচ্ছে এগো দলের। ল ভাই, অত তত্ত্ব কথা বুঝি না, দোকান চালাই, কাম করি, খিদা লাগলে ভাত খাই, রাইন চলে বাসায় গিয়া ঘুমাই। হ্যালো, কেমন আছেন আপনি? কোথায় আছেন? আরে একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে উত্তর দেবো কিভাবে? প্রথম কথা হচ্ছে আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বললেন না তো কোথায় আছেন? আর বলো না, গতকাল হঠাৎ শিডিউল চেঞ্জ করে চলে এসেছি নেপাল। ও, কিন্তু আমি তো আপনার নাম্বারেই কল করলাম। মোকামে আমার নাম্বার তো রোমিং করা, পৃথিবীর যে কোনো জায়গায় গেলে তুমি আমাকে পাবেই। ইস, আগে জানলে তো আমি আপনার সাথে নেপাল যেতাম। ছোট্টবেলা থেকে নেপাল যে আমার কি পছন্দ। আহ, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনি কিন্তু ভীষণ বেরসিক মানুষ, এমন সুন্দর জায়গায় কেউ একা যায়? একা কোথায়, প্রডিউসার এসেছে, ক্যামেরাম্যান এসেছে, তারপর আরো অনেকে এসেছে। ভাবছি এখানে শুট করব। আমি কিন্তু এবার অভিনয় করতে চাই। আপনি অনেকগুলো ফিল্ম করেছেন আমাকে ছাড়া। তোমার সাথে তো আমার দেখাই হবে না। আচ্ছা, আপনি কবে আসবেন বলেন, আমি নিজে আসবো আপনার অফিসে। আমি কাল দুপুরে চলে আসবো। তাহলে বিকেলে আপনার সাথে অবশ্যই দেখা করব। ঠিক আছে, আমাকে কল দিও। আমি তো এত ব্যস্ত, কি বলবো,
শিডিউলই মেনটেন করতে পারছি না। এই জন্যই তো বলে ব্যস্ত মানুষের টেক কেয়ারের জন্য একজন পার্সোনাল মানুষ দরকার। তা অবশ্য ঠিক। দেখো, ফিল্মের জন্য এখনো পর্যন্ত বিয়ে করলাম না, তারপর আবার কাকে বিয়ে করব, সে ফিল্ম সম্পর্কে কি ভাববে, এটাই আর কি কনফিউজ। আমি কি আপনার সেই পার্সোনাল মানুষটা হতে পারি? তুমি? হ্যাঁ আমি। প্লিজ একবার, মাত্র একবার আমাকে একটা চান্স দিন, আমি আপনার জীবনটাকে গুছিয়ে দেব। তা হয় না রে। তুমি তো ভালো করে জানো ক্রিয়েটিভ মানুষরা একটু ছন্নছাড়া হয়, ভুলো মনে হয়, একটু উদাসীন হয়। দেখা গেলো কি সারাদিনে তোমাকে একবার আমি কলই দিতে পারলাম না। তুমি ভুলে গেলেও আমি তো ভুল করব না। বিশ্বাস করো, আমি তোমাকে সঠিক সময়ে কল করব, এক ফোঁটাও ডিস্টার্ব করব না। কি ভাবছো? আমাকে বিশ্বাস হচ্ছে না? আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, একটু সময় দাও না। জীবনের এরকম একটা বড় সিদ্ধান্ত হুট করে তো নেওয়া যায় না। তাইলে কি তুমি সত্যি সত্যি হিরো হয়ে যাইবা? ও কয়দিন পর দেখবা সারা দেশের দেয়ালে দেয়ালে খালি আমার পোস্টার থাকবো। ও তাহলে তখন তো তোমারে সবাই মুভি হিরো কয়া ডাকবো। তারপর দেখবা সবাই আমার কাছে আইবা আমার দেখতে, আমার লগে খালি সেলফি তুলবো। তাহলে তো খুব ভালো হইব। তাই তুমি হিরো হয়ে আবার আমারে ভুলা যাবে না তো? আরে না, কি কও? আমি তো আর ভাবছি তোমারও একটা লাইকের পার্ট দিয়ে দেবো। ওয়াল্লাহ, কি কও? আমি আমি নায়িকা হয়ে যাবো? আমার দেখে আনন্দ লাগতেছে না। তুমি সত্যি কথা কইতাছো? খারাপ খারাপ খারাপ, ক্যামেরুন স্যারকে একটা ফোন দিয়ে নেই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ মফিজ, কল দিয়েছিলে? হ্যাঁ স্যার, ওই শুটিং এর খবর কি, ডেট কি ফেলছেন? আরে বাবা, আমরা তো শুটিং করবো নেপালে, এই জন্য পারমিশনটা করাতে হচ্ছে। আগে পারমিশন হবে দেন শুটিং। কোন কি স্যার, আমার কাছে তো কোনো পাসপোর্ট নাই। আরে পাসপোর্ট লাগবে কেন? তুমি তো হচ্ছে যে আমার নাটকের নায়ক, আমার নাটকের হিরো। আমার পাসপোর্ট দিয়ে তোমার হয়ে যাবে। কিন্তু স্যার, আমি শুনছি নেপালে নাকি খুব শীত, বরফ পড়ে। আরে তাতে কি হচ্ছে? এনি প্রবলেম? না, কইতেছিলাম কি, ওই আমার তো আবার ওই শীতের ওই রকম কাপড় চোপড় নাই। সব ব্যবস্থা হবে। এখন রাখছি, একটু বিজি আছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। শুনলা তো কেমন স্যার কি কইলো, শুটিং করবো নেপালে। সবই ঠিক আছে, তয় আমার না অনেক ডর লাগতেছে। কি ডর লাগবো কে? আমি শুনছি নেপালে উষা উষা পাহাড় আছে। শুটিং করানোর সময় তুমি যে হেন থেকে পইরা যাও। এটা তো চিন্তার বিষয়। হ্যাঁ, তো অসুবিধা নাই, এই বিষয় নিয়েও আমি ওই ক্যামেরুন স্যারের সাথে কথা বলবো। আচ্ছা শুনো না, চলো না আমরা একটু ফুচকা খাইতে যাই এখন। হ্যাঁ গুড, এটা একটা ভালো বুদ্ধি বার করছো। চলো চলো ফুচকা খাই। চলো চলো চলো। পানি লাগবো, পানি, ঠান্ডা পানি। এই পানি লাগবো, ঠান্ডা পানি, পানি লাগবো, পানি। স্যার পানি লাগবো স্যার। না, কি নাম তোমার? বাদশাহ, জলিলউদ্দিন বাদশাহ। বাহ, দারুণ নাম, জলিল উদ্দিন বাদশাহ। তা বাদশাহ, তুমি আমাকে চেনো? না স্যার, খেড়া আপনি? মাই গড, তুমি আমাকে চেনো না? না স্যার। তুমি কি টাইটানিক মুভির নাম শুনেছো? টাইটানিক? না স্যার। ইস, এটা কোনো কথা হলো? তোমার নাম জলিলউদ্দিন বাদশাহ, তুমি টাইটানিক মুভির নাম শোনোনি, সে পরিচালক জেমস ক্যামেরনকে তুমি চেনো না, তুমি আমাকেও চেনো না। স্যার আপনি কি পানি নেবেন? না নিলে কোন আমি যাইগা। শোনো, না এটা রাখো। স্যার কয়টা পানি লাগবো স্যার? একটাও নেব না। তাহলে টাকা দিলেন যে? তুমি যে আমাকে চেনো না, এই অপরাধে তোমাকে আমি 100 টাকা বকশিশ দিলাম। কি যে কল স্যার? হাসছো কেন? স্যার আপনার কথা শুনে হাসি এলো।
শোনো বাদশাহ, তোমাকে একটা কাজ করে দিতে হবে, পারবে? হ্যাঁ স্যার পারুম। তুমি তো এই পার্কের মধ্যেই থাকবে, তাই না? জি স্যার। একটু পরে আমার কাছে একটা মেয়ে আসবে। হে কি আপনার গার্লফ্রেন্ড স্যার? আরে না, গার্লফ্রেন্ড হবে। ও স্যার বুঝছি, গোলাপ এনে দিতে হইব। কয়টা আনুন স্যার কোন? আরে না, তুমি শুধু তার সামনে এসে বলবে, স্যার আপনার নেক্সট মুভিটা কবে আইতেছে? কি পারবে না? হ্যাঁ স্যার পারুম, এটা তো একেবারে সহজ কাম। বাহ, বেশ ভালো। যাও, আবার টাকাটা নিয়ে ভেঙে যেও না। না না স্যার, গরিব হইতে পারি কিন্তু কথার বর খেলাপ করি না স্যার। চোখে চোখে থাকবে। হ্যাঁ আচ্ছা স্যার, সালাম আলাইকুম স্যার। ওকে ওকে। পানি লাগবো, পানি পানি। হ্যালো, আমি জাস্ট 1 মিনিট আগে আসলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। ইটস ওকে। মানে তুমি যেটা করছো, তোমার বয়স কম তো, মানে এটা তুমি করতেই পারো, আমি মাইন্ড করিনি। এটা একটা সমস্যা তো আছে। আমি কি ভুল কিছু করেছি? তোমাকে বুঝতে হবে তুমি একজন ফেমাস ডিরেক্টরের সামনে দাঁড়িয়ে আছো, কে কখন দেখে ফেলবে, শেষে তো রিউমার ছড়াবে, বুঝতে পারছো না? ও, তাহলে তো আমরা একটা কাজ করতে পারতাম। আমরা এখানে না বসে আমরা রেস্টুরেন্টে বসতে পারতাম। আপাতত বেঞ্চিতে বসো না, বসো। পানি লাগবো, পানি পানি। স্যার স্যার আপনার আমি চিনছি স্যার। স্যার আপনার নেক্সট মুভি কবে হবে স্যার? আসবে ভেরি সুন, খুব শীঘ্রই আসবে। সামনে আমার শুটিং, দেখতে পারবে। জি স্যার। ইয়া বাবা, পানি খাবে? হ্যাঁ, খেতে পারি। দাও একটা পানি দাও। একটা না স্যার, দুইটা নেন স্যার। না না না, ম্যাডাম একটা নেন, স্যার একটা নেন স্যার। আচ্ছা, তোমার পানির দাম কত? স্যার আর কি কোন স্যার, আপনার থেকে কিসের টাকা নেবো স্যার? আপনার আমি ভক্ত স্যার, টাকা লাগবে না স্যার। এই হচ্ছে একটা সমস্যা, এরা কেউ আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে চায় না। এটা কেমন না? আচ্ছা স্যার, তাহলে আমি আসি স্যার। আচ্ছা, ভালো থেকো। ভালো, কি নাম জানো তোমার? স্যার বাচ্চা। ভালো থেকো। হ্যাঁ, পাগল সব। আপনাকে সবাই যে এত ভালোবাসে, আমি না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। এই যে একটা রোমান্টিক মুহূর্ত, ওই মুহূর্তে কল আসছে, ভালো লাগে না। কার কল? প্রডিউসারের। ও আচ্ছা, আপনি রিসিভ করুন, নিশ্চয়ই ইম্পর্টেন্ট কোনো কল। আমার কাছে সবই ইম্পর্টেন্ট। এই যে তুমি আমার সামনে এখন বসে আছো, তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে কল দিয়েই যাচ্ছে। হ্যাঁ, আর বলো না, প্রডিউসাররা না পাগল করে দেয়। হয়তো বা ফোন ধরলে বলবে কি এখনই যেতে হবে। এখনই? কেন? আরে বাবা, তাড়াতাড়ি অ্যাডভান্স দিতে হবে। এখনই টাকা না দিলে যদি আমি হাতছাড়া হয়ে যাই, তাই। ও মাই গড, আমি আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কিন্তু আর কিছুই করতে পারবো না। তুমি শেষ পর্যন্ত আমাকে ভালোবাসলে। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আপনাকেই ভালোবাসবো, সারা জীবন ভালোবেসেই যাব। কেন তোমার সমস্যা? আমি যে অলওয়েজ বিজি, তুমি তো পাগল হয়ে যাবে। কি ব্যাপার, ভিডিও করা বন্ধ করলা কেন? তোমার আব্বা মনে হয় কল দিছে। ওরে, কলটা দেওয়ার টাইম পেলো না। কেমন নাচটা একটু জমজমট হয়ে উঠছে। আচ্ছা নেও, আগে একটু কথা কও, তারপর আবার ভিডিও করবা না। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তা বাজান, তোমার হিরো এটা আর কতদিন লাগবো? আব্বা, ওই হিরো তো পেরেই হয়ে গেছি, আর অল্প একটু বাকি আছে। পোস্টারে কি তোমার ছবি উঠছে? না আব্বা, অহনো ওঠে নাই। ও, তাহলে হিরো হইলা কেমনে? আব্বা চিন্তার কিছু নাই, হ্যাঁ জামুনে। ওই ক্যামেরুন স্যারের লোকের কথা হয়েছে, সে কইছে যে আমাকে শুটিং হইব নেপালে।
নেপালে তুমি যাইবে কেমনে? এ প্লেনে যাবো, তবে একটু অসুবিধা আছে আব্বা। ওইখানে প্রচন্ড শীত, আবার বরফ পড়ে, আর উঁচা উঁচা পাহাড়। তাহলে তুমি শুটিং করবা কেমনে? পাহাড়ের উপর নাচানাচি করে তুমি পড়ে দেবে, আর ঠ্যাং ভেঙে গেলে তুমি আটবা কেমনে? তাও তো কথা। আব্বা তাহলে কি শুটিং ক্যান্সেল করে দেবো? না না, ওই নেপালে শুটিং বন্ধ করে আমার গ্রামে শুটিং করো, সবাই তোমার দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে এখন রাখি। হ্যাঁ, শোনো আবার শুরু থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, নাও। দাঁড়া 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 দাঁড়া, এটা আবার অন করতে হইব, সিস্টেম আছে তো। এই ঠিক আছে। হ্যাঁ, অ্যাকশন দাও তো, একটু অ্যাকশন। জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, নেপালের প্রজেক্ট নিয়ে কিছু ভাবছো? এখানে ভাবাভাবির কি আছে? নেপালের শুটিং হবে, শুধু শুটিং পারমিশন লাগবে। যদি পারমিশন না পাও তখন কি হবে? তোমার কি আমার সম্পর্কে কোনো ধারণা আছে? না, মানে আমি অন্য কিছু মিন করিনি, সরি। দেখো, আমাকে পারমিশন দেবে না এমন কি আছে? আচ্ছা বাদ দাও, এখন অন্য কথা বল। হ্যাঁ বলো, আজকে তো তোমারই দিক, যা বলবে তাই শুনবো। তোমার কথাগুলো কবিতা হয়ে ভাসবে আমার মনের আকাশে, আর আমি আমার রংধনুর রং ছড়িয়ে দেব। তুমি প্রজাপতি হয়ে শুধু উড়বে। বাহ, তুমি তো দেখছি কবি। আরে তুমি কবিতাও লিখো? শোনো, পরিচালক হতে হলে সব জানতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানতে হয়। ইউ আর আ গ্রেট ম্যান। আমি বিয়ে করব। বিয়ে? কাকে করবে বিয়ে? তোমাকে বিয়ে করব, আজকে বিয়ে করব। এই এই পাগলামি একটু বেশি হয়ে যাচ্ছে না? না, মোটেই বেশি বেশি হয়ে যাচ্ছে না। চল আমরা বিয়ে করি, তা না হলে। তাহলে কি? আরে বাবা, আমি তোমাকে ছাড়া একা থাকতে পারছি না। তা না হলে তুমি আমাকে এই শুটিং থেকেও বাদ দিবে, আমি জানি না, ভেবেছো? তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো ভাবতেই পারছি না। ভালোবাসি, অনেক ভালোবাসি। আচ্ছা চলো না, আজই আমরা কাজী অফিসে যেয়ে বিয়েটা করে ফেলি। কিন্তু আমার ফ্যামিলিকে আমি কি বলবো? আপাতত কিচ্ছু করতে হবে না, আমরা আমাদের বাড়িতে থাকবো। তারপরে যখন নেপাল যাব তখন আমাদের হানিমুনও হবে, শুটিংও হবে। বাহ, খুবই ভালো আইডিয়া তো। দেখি কি করা যায়। দেখি না, প্লিজ চলো। কি বলছো এখনই? আচ্ছা এখনই মানে কি এখনই হয়? আজ নাও, কাল বিয়ে করবো। না না, কাল না, আজ। আচ্ছা আজকে চলো মার্কেটে যাই, কিছু তো কেনাকাটা করতে হবে। ঠিক আছে চলো। কোথায়? মার্কেটে। ও হ্যাঁ, কফি শেষ করি। কি হয়েছে তারা? এত জোরে তরফ দিয়ে আসতে বললা কেন? কইছি কি আশা দে, জানো ঘটনা তো একখান ঘইটা গেছে। কি ঘটনা ঘটছে আমার একটু খুলে কও তো। ওই যে রিমি নামের একটা ঢঙ্গি মাই আছে না, তার লগে তো তোমার ক্যামেরুন স্যারের বিয়া হইছে। তারা খুব ধুমধাম করে বিয়া করছে। কি কইতেছো এসব? হ, কেমন স্যার বিয়া করলো আমার জানাইলো না। আমি ফোন দিনটা খালি করে বিজি আছি। আগে তো ফোন ধরতো, টাকাটা নেওয়ার পরে আমার ফোনও ধরে না। শুনো, মানুষ কানে ঘুষা করতেছিল এই ক্যামেরুন নাকি কোনো পরিচালকই না। কি করতেছো এসব? তাহলে কি আমি ফাইসে গেলাম? জানো ইউটিউবে না তার কোনো নাটকই নাই। আমি আমার বাপের জমির ব্যবস্থা সব টাকা তার হাতে তুলে দিচ্ছি, এখন তাহলে কি হইব? চলো তাড়াতাড়ি যাই।
কিছু একটা ব্যবস্থা তো করতে হইব। হ্যাঁ, বাসর। এই শোনো না, তোমার নেক্সট শুটিং এ কোথায় যাচ্ছ? ভাবছি সুইজারল্যান্ডে করব। সুইজারল্যান্ড? জানো, আমার ছোট্টবেলা থেকে স্বপ্ন আমি সুইজারল্যান্ড যাব। এবার তোমার স্বপ্ন সত্যি হলো। এখনো হয়নি। দেখো, শান্তিতে বাসর করতে পারবো না, মানে প্রডিউসার কি শুরু করেছে, কল করেই যাচ্ছে। রাগ করছো কেন? বিখ্যাত পরিচালকের ফোন আসতেই পারে, রিসিভ করো। কি যে বলো না তুমি, এখন তো তুমি হচ্ছে আমার কাছে ফ্রেশ প্যারেন্ট। আহা, কি যে বলো না, তুমি একজন বিখ্যাত পরিচালক, রিসিভ করো তো ফোনটা। হ্যালো, একটু বিজি আছি, পরে কথা বলবো। হ্যাঁ, রাখি। বিখ্যাত পরিচালক, নিউলি ম্যারিড, সে এখন বিজি আছে তার ওয়াইফকে টেক কেয়ার করা নিয়ে। সারা জীবন কিন্তু তোমাকে অনেক ভুগতে হবে, একদম সময় দিতে পারবো না। সময় দিতে হবে না তো, আমাকে তুমি একবার হিরোইন বানাও, তারপরে দেখো। মানে কি, আমাকে আর প্রয়োজন হবে না? আরে বাবা, রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? বিখ্যাত পরিচালক হয়েছে বলে ঠিক মতো বাসরঘরটা করতে পারবো না, দরজা নক করছে কি, দরজা খুলতে পারবো না। আচ্ছা যাও না, দরজাটা খুলে আসো, জরুরি কিছু হতে পারে, জরুরি কেউ আসতে পারে, যাও। তুমি কি বলছো এই কথা? হ্যাঁ আমি বলছি, কারণ আমি জানি আমি একজন বিখ্যাত পরিচালককে বিয়ে করেছি এবং আমার সারা জীবন এরকম যন্ত্রণা সহ্য করতে হবে। ওকে, যাও। এত চালাই এরা, কি আছে কি? এই তো, স্যার, স্যার, আসুন, আসুন, ভিতরে আসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। না স্যার, আসামি যে পটল ক্যামেরুন। ও সরি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার মাহফুজ, মফিজ, কি হচ্ছে সব? আপনি আমার টাকা নিছেন, আমার হিরো বানাবেন, পোস্টারে আমার ছবি ছাপাবেন, এসব না করে আপনি বিয়ে করতেছেন। আরে বাবা রে, বাবা, আমি তো বলেছি যে তোমাকে নাটক করতে হবে না, 1 ঘন্টা নাটক তো আমি বানাবো। এত কথা দরকার নাই, আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন। আরে বাবা, তাহলে তুমি হিরো হবে কিভাবে? ফালতু ছেলের মতো কথা বলছে। আমার টাকা দিয়ে আমি নিজেই পোস্টারে ছবি ছাপাবো, সারা দেশে শিকা মারমু, আমি নিজে নিজে হিরো হয়ে যাবো, আপনার আমার কোনো দরকার নাই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই, ওনাকে হ্যান্ডকাপ পরাও। তোর ভাই, আমরা নিচেদের প্রতি একটু মিটপাট করে নিচ্ছি, মাঝখানে আপনি এত ঝামেলা করছেন কেন? ইটস আওয়ার ডিউটি। এই, ওনাকে হ্যান্ডকাপ পরাও। মিটমাটার কিন্তু কোনো দরকার নাই স্যার, হয় সে আমার এখন টাকা দেবো, নাহলে আপনার লোকে থানায় চলে দেবো। আচ্ছা একটু চুপ করুন, কি শুরু করেছেন? উনি একজন বিখ্যাত মানুষ, ওনাকে সম্মান করতে শিখুন। টাকা ফেরত না দিলে কোনো সম্মান নাই। ঠিক আছে, এই যে নিন। কি করছো তুমি? দাঁড়াও তুমি, নিন। আরে ওনার সঙ্গে কথা হয়েছে যে নাটক বানাবো, নাটক বানিয়ে আমি চুপ থাক, ওনাকে জেলে নেবেন না প্লিজ, আজ আমাদের বাসর। কাটি তো না, হ্যাঁ বেঁচে হয়ে যাবো নি, চলে স্যার যাই। এই, চলে আসো। মানুষ এটা তুমি কি করলে? তুমি কেন তোমার মায়ের হাতের বালা দিয়ে দিলে? এটা তোমার মায়ের স্মৃতি। আমার মা এই বালাগুলো আমার জন্য রেখেছিলেন যেন তার মেয়ে সুখী হয়। তুমি তো আমার সুখ। আমি কিন্তু শোধ করে দিতে পারতাম, মানে নাটক করে করে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে তুমি মাফ করে দিও। বিশেষ করো, আমি বিখ্যাত পরিচালক না। আমি সব জানি। I love you too.